আমি এখন এমন এক জায়গায় যাচ্ছি যার অস্তিত্ব ভবিষ্যতে বিলীন হয়ে যাবে। আমি এখন বর্তমানে এমন একটা স্কুলের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি, যেই ক্যাম্পাসটির অস্তিত্ব আর কিছুদিন পর থাকবে না। তাহলে আমাদের প্রশ্ন, কেন এই স্কুলের অস্তিত্ব থাকবে না? আমি খুঁজতে চলেছি আমার উত্তর। আমার মনে হচ্ছে আমি কোনো কঙ্কালের সামনে দাঁড়িয়ে আছি, তবে এটি কোনো জীবজন্তু বা মানুষের কঙ্কাল নয়, এটি হলো পুরাতন ভবনের কঙ্কাল। এই ভিডিওটি দেখার পর এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মন হয়তো ভারী হয়ে যাবে। আমার পিছনে লেখা অমর শহীদ মিনারে, কিন্তু আসলে কি এই ক্যাম্পাসটা অমর থাকতে পারলো? আমি এখন খুঁজে বের করার চেষ্টা করব এই স্কুলে লুকিয়ে থাকা মানুষের স্মৃতিগুলোকে। আমার জানা মতে এটি ছিল এই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস। একটা জিনিস খুঁজে পেলাম, হয়তো দুষ্টামিতেই লেখা, সাবিনা, ভালোবাসা, সাগর। আর একটা জিনিস খুঁজে পেলাম, জুনায়েদ প্লাস মিম। উপরে কি লেখা পড়া যাচ্ছে, অনেকটা খাইয়া দিচ্ছে। স্বপ্ন আঁকা টিফিনের সেই ভাজা পিঠা, কতদিন হলো না খাওয়া। ক্লাসের ঘন্টা বাজলে দৌড়ে যেতাম আমরা, কানে বাজে স্যারদের ডাক, না, এই আর্টটা কিন্তু থাকো সুন্দর। সবাই ধরা। স্কুল বেলার সোনালি দিন কোথায় এই আর্টটা যে করছে কলম দিয়া, বন্ধুদের সাথে সেই হাসিটাকে যেন চুরি করে নিল। লেখা, একদিন তুমি বুঝবে কাউকে মিস করা কতটা কষ্ট হয়। হয়তো কাঁদবে, কিন্তু শব্দ করতে পারবে না, ঠিক আমার মতো। এখানে লেখা বাজি শোনা হয়েছে। লাস্ট আমি এই ক্লাসটাই ক্লাস করছিলাম, বুঝলাম না এই কিছু ভালোবাসার নাকি নাম, এটা কিলা? আরে রুনি বেড়ে গেছে, নাম কিলা? বৃষ্টি ভেজা সকাল ভিজে মাঠ আর দুষ্টুমি, ওইটা হলো মনে হয় অশোক। ছুটির ঘন্টা বাজলে জীবনের সব ছিল জমাট খুশি। এখন শুধু দেয়ালের ছবি, নিশ্চুপ দাঁড়িয়ে জীবন যত। হঠাৎ করে স্কুলের এই অবস্থা কেন? এই স্কুলটা তো পায়রাবন্দরের ভিতরে পড়ছে, এই জন্য এই স্কুলটা স্থান পরিবর্তন হবে। কিন্তু আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, কিন্তু আমি শেষ পর্যন্ত ছিলাম না এই স্কুলে। তো এই স্কুল যে পরিবর্তন হয়ে যাচ্ছে, স্কুলের যে আর অস্তিত্বটা থাকতেছে না, শুধু নামটা থাকতেছে, তো সেই ক্ষেত্রে তোমার ফিলিংসটা কেমন? স্মৃতি তো আর মোছা সম্ভব না। আজও আছে কি ভাবলে বুকের ভেতর ব্যথা জমে, চোখে পানি ঢলি ঢলি। একটা সময় সবকিছুই বিদায় নেয়, হোক সেটা ভালোবাসার মানুষ অথবা অন্য কিছু, তবে স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত বিদায় নেয় না, কেটে থাকে আমাদের হৃদয়ের গভীরে।